কিডনি যখন আহ, খারাপের দিকে যায় সেই সময় আহ, এর ক্রিয়েটিনিন লেভেল এবং ইউরিয়া লেভেল এই লেভেলগুলো বেড়ে যায় স্বাভাবিকের থেকে। তো আমাদের জাম কিন্তু এই ইউরিয়া এবং ক্রিয়েটিনিন এই লেভেলটাকে নর্মালে নিয়ে আসে। এরপরে এর আরেকটা আহ, ভালো দিক রয়ে গেছে, সেটা হচ্ছে যে এটা কিন্তু ডায়াবেটিস মেলাইটাস যাদের বহুমূত্র রোগ রয়েছে তাদের জন্য আহ, আহ, এটা খুবই উপকারী হিসাবে আহ, আহ, কাজ করে। দেখা গেছে যে ফাস্টিং ব্লাড সুগার লেভেল এটা এই জাম ব্ল্যাকবেরি কমিয়ে ফেলে। তো এটা একটা অ্যাডভান্টেজ এই ব্ল্যাকবেরি বা কালো জাম, আমাদের দেশের যে কালো জাম সেই জিনিসটার ব্যাপারে। আর হচ্ছে উম, এই যে অ্যান্থোসায়ানিডিন, এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। জামের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এই জিনিসটা রয়েছে, যেটা আমাদের কিডনি হেলথ খুবই ভালো রাখে। আহ, এতে কিডনির যে ক্রনিক কিডনি ডিজিজ যাদের, তাদের যদি পরিমিত পরিমাণে এই জাম খেতে পারে তারা, তাহলে তাদের জন্য অনেক ভালো। এটার একটা পরিমাণ জেনারেলি 100 থেকে 150 গ্রাম, নট মোর দ্যান দিস। এভাবে যদি তারা খায়, আহ, 1 কাপের মতো, 1 কাপ, 1 কাপের মতো প্রত্যেকদিন যদি খেতে পারে, তাহলে তার কিডনি আরো ভালোর দিকে যাবে। এটা একটা আহ, উম, ভালো ব্যাপার অবশ্যই, কারণ ক্রিয়েটিনিন ইটস এ মার্কার অফ কিডনি ফাংশন। তো যাদের ধরেন এটা লেভেল যদি 2, 3, 4 এরকম হয়ে যায়, সেক্ষেত্রে তো এটা যদি খায় তাদেরকে এটা ইমপ্রুভ হতে পারে। এবং যাদের কেবল শুরু হয়েছে 1.3, যে লেভেলটা নর্মাল সাধারণ থাকে, তার থেকে যদি বা সেই লেভেলে থেকে যায়, তখন তারা যদি এটা নিয়মিত খায় সেক্ষেত্রে তাদেরও কিন্তু লেভেল কমে যেতে পারে, ক্রিয়েটিনিন লেভেলটা। আরেকটা ব্যাপার হলো, এটা আহ, এটা খাওয়ার যে নিয়ম, এটা কিন্তু খুবই জরুরি। যদি এই কিডনি খাওয়ার আহ, যে কাঁচা যে জামগুলো রয়েছে সেগুলো কিন্তু খেলে সেটা কিডনির জন্য ক্ষতি হতে পারে। সেই কারণে এটা খুব খেয়াল রাখতে হবে। আবার আরেক দিকে হলো যে জাম খাওয়ার পরে আহ, যেহেতু অক্সালেট থাকে জামের ভিতরে, তো সেক্ষেত্রে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। পানি খেলে অক্সালেট গুলো প্রস্রাবের সাথে বেরিয়ে যাবে। এবং তখন আহ, অনেক সময় এটা যে কিডনি স্টোন হওয়ার যে সম্ভাবনা থাকে, ক্যালসিয়ামের সাথে মিক্স হয়ে এই অক্সালেট, যে ক্যালসিয়াম অক্সালেট যে স্টোন ফর্মেশন করে, সেগুলো তখন আর হওয়ার সম্ভাবনা থাকে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রচুর পরিমাণে তো পানি খেতে হবে। এবং এটার মধ্যে পটাশিয়াম লেভেল এবং ফসফেট লেভেল এগুলো কিন্তু অতটা বেশি নেই, যা কিডনির জন্য খুবই ভালো একটা আহ, ফল, মৌসুমী ফল, খুবই ভালো একটা মৌসুমী ফল। তো আপনারা যারা কিডনি রোগী আছেন তাদের জন্য আহ, বলছি যে প্রতিদিন 100 থেকে 150 গ্রাম, নিয়ার অ্যাবাউট 1 কাপ, 1 কাপের মতো যদি জাম খায়, বরং তার এটা কিডনি হেলথটা ইমপ্রুভ করবে। এটা একটা বড় ব্যাপার। তাই আহ, যদিও আমাদের দেশীয় ফল খুবই মোটামুটি সস্তায় পাওয়া যায়, খেলে ভালোই হবে। তো এটাই হলো মেইন কথা। তবে এটা অবশ্যই যাদের কিডনি স্টোন এবং অক্সালেট স্টোন হওয়ার আগের ইতিহাস রয়েছে কিডনিতে, তারা কিন্তু এটা খুব হিসাব করে খেতে হবে, সেটা মনে রাখতে হবে। থ্যাংক ইউ অল অফ মাই ওয়াচার্স, অল অফ মাই স্পেক্টেটার্স। ধন্যবাদ সবাইকে আপনাদের।